ডিজিআই রিসেন্টলি একটি ড্রোনের ফটো পাবলিশ করেছে। বেসিক্যালি এটা আসলে লিক আকারে পাবলিশ হয়েছে, যেটির নাম হচ্ছে DJI MicroX আল্ট্রালাইট ড্রোন, যেটির কয়েকটি ফিচার্স মানে চাইনিজ বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আমি অলরেডি খুঁজে পেয়েছি, এবং চাইনিজ কিছু ফেমাস জার্নালিস্টও কিন্তু তারা এই বিষয় নিয়ে পোস্ট করেছে। তো ডিজিআই এই ড্রোনটি প্রোটোটাইপ হিসাবে তৈরি করেছে, তার মানে এখনও তারা বাজারজাত শুরু করেনি, হয়তো খুব সুন তারা এটা বাজারজাত শুরু করবে। তো এই ড্রোনটি নিয়ে কিন্তু অনেক হাইপ ক্রিয়েট হয়েছে, অনেক জায়গায় আমরা এই ড্রোনটি নিয়ে অনেক কথাবার্তা শুনছি। তো এই ড্রোনটাতে আসলে কি কি ফিচার্স আছে, আসলে স্পেসিফিকেশনটা কি, এটা দেখতে কেমন, সেটা নিয়ে আজকে এই পুরো ভিডিওটি আমি সাজাচ্ছি। তো এক নম্বর, ডিজিআই যে ড্রোনটি তৈরি করেছে এটি কিন্তু একটি ড্রাগন ফ্লাইয়ের মতো ড্রোন, তার মানে এটার ফোরিং এর মতো দেখতে, এবং এটা 4টা পাখা আছে যেগুলো দিয়ে আসলে ফ্ল্যাপিং করে সে ফ্লাই করবে। মানে এটি আসলে পুরোটা দেখতেই কিন্তু একটা ফোরিং এর মতো। বিশেষ করে স্পাই ড্রোনগুলো কিন্তু এরকম হয়, ইতিপূর্বে আমরা অনেক মডেল দেখেছি এরকম স্পাই ড্রোনগুলো বা এই ড্রাগন ফ্লাই ড্রোনগুলো, কিন্তু অবশেষে ডিজিআই কিন্তু এই ড্রাগন ফ্লাই ড্রোন তৈরি করে ফেলছে, এবং তাদের এই ডিজাইনটা কিন্তু ফ্ল্যাপিং বার্ড, 4টা পাখা দেখতে পাচ্ছেন, এই পাখা দিয়ে কিন্তু সে ফ্লাই করবে এবং গ্লাইড করে যেতে পারবে। 2 নম্বরে, এটির উপরে যেটি আমরা ডিজাইনটা দেখতে পেলাম এটি কিন্তু একটি সোলার চার্জিং সিস্টেম, তার মানে এটি ডে লাইট থেকে, সান থেকে কিন্তু চার্জ নিতে পারবে, সুতরাং তার কিন্তু ফ্লাইট টাইমও বেশি হবে এবং সে অনেকক্ষণ ধরে ফ্লাই করতে পারবে এই সোলার চার্জিং সিস্টেমের মাধ্যমে। এবং এটির নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে 4টা কিন্তু তার পা আছে যেগুলো দিয়ে সে যে কোনো ব্রাঞ্চে, যে কোনো জায়গায় কিন্তু বসে থাকতে পারবে, ফিক্সড যে কোনো জায়গায়, যেমন কোনো গাছের ঢালে অথবা বিল্ডিং এর কর্নারে কিন্তু সে বসে থেকে ফটো ভিডিও নিতে পারবে। এবং তারা যেটা বলছে স্পেসিফিকেশনে, যে এই ড্রোনটিতে অবস্টাকল অ্যাভয়েডেন্স সেন্সর হিসাবে যেই সেন্সর ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড সেন্সর, যেরকম বাদুরের ভিতরে আছে, বাদুর যেরকম ফ্রিকোয়েন্সি ইউজ করে ডিস্টেন্স মেজার করে, এই ড্রোনটার ভিতরে কিন্তু সেই ব্যাট স্টাইলের বা বাদুরের স্টাইলের আলট্রাসনিক অবস্টাকল অ্যাভয়েডেন্স সিস্টেম আছে। তার মানে সেখান থেকে একটি তরঙ্গ সামনের দিকে যাবে, সামনে যেই বস্তু থাকবে সেটা থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার তার কাছে ফিরে আসবে, এই টাইমটা ক্যালকুলেট করে সে কিন্তু অবস্টাকল অ্যাভয়েডেন্স করতে পারবে। তার মানে এই ড্রোনটার ভিতরে আলট্রাসনিক সাউন্ড এর যেই অবস্টাকল অ্যাভয়েডেন্স সিস্টেম এটি কিন্তু দেওয়া আছে, এবং এই টেকনোলজির মাধ্যমে এটি কিন্তু খুব ইজিলি জঙ্গলের ভিতর দিয়ে ফ্লাই করতে পারবে, বা যে কোনো ধরনের কনফাইন্ড স্পেসের ভিতরে কিন্তু ইজিলি ফ্লাই করতে পারবে। এবার চলে আসে এটা সামনে যে ক্যামেরাটা আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা মডিউলটা, এখানে ডিজিআই বলতেছে যে, বা তাদের স্পেসিফিকেশনে বলা আছে যে 4x3 ইঞ্চ কমোস সেন্সরের একটি ক্যামেরা মডিউল এখানে অ্যাটাচ করা, যেটার ভিতরে 18 মিলিমিটার থেকে 240 মিলিমিটারের জুম অপটিক্যাল লেন্স দেওয়া আছে। এটি আসলে খুবই দুর্দান্ত একটা ব্যাপার, যেটা হচ্ছে 240 মিলিমিটার পর্যন্ত কিন্তু জুম দেওয়া যাবে এই ড্রোনটি দিয়ে। তো এই ড্রোনটি তারা যে সিভিল ভার্সন তৈরি করবে সেটাতে তারা বলতেছে যে এটির প্রাইস প্রায় 1999 ইউয়ান হবে, মানে প্রায় 2000 আরএমবির মতো বা চাইনিজ কারেন্সির মতো হবে। 2000 আরএমবি বাংলাদেশি টাকায় ধরেন 35,000 থেকে 40,000 টাকার মতো হয়ে যাবে। তার মানে আমরা 35 থেকে 40,000-এর ভিতরে কিন্তু এই ড্রোনটা কিনতে পারবো আশা করা যায়। তো ওভারঅল ড্রোনটার ব্যাপারে যদি আমি বলি, এই ড্রোনটা যেহেতু ফ্ল্যাপিং বার্ড এবং এটি কিন্তু লো নয়েজ তৈরি করে, সুতরাং আমরা ইজিলি স্পাই আকারে কিন্তু এই ড্রোনগুলো ইউজ করতে পারবো, এবং যে কোনো জায়গায় এই ড্রোনটা যেহেতু অনেক ছোট সেহেতু অন্য কেউ এই ড্রোনটিকে দেখবেও না, এবং এটি নয়েজও নাই, সুতরাং যে কোনো বাড়ির ছাদ থেকে বা বিল্ডিং গাছের ডাল থেকে কিন্তু এই ড্রোনটি ইজিলি বসে থেকেও কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারবে। তো সুতরাং এই ড্রোনটি মিলিটারিদের ক্ষেত্রে বা স্পাই কাজে কিন্তু খুবই খুবই জনপ্রিয় হবে। ইতিপূর্বে আমরা অনেক ধরনের এরকম ড্রাগন ফ্লাই ড্রোন দেখেছি মিলিটারি কাজে ইউজ করতেছে, তো অবশেষে ডিজিআই কিন্তু এই ড্রাগন ফ্লাই ড্রোন তৈরি করে ফেলছে, এবং যেটি হচ্ছে কমার্শিয়াল আকারে তারা হয়তো এখন পাবলিশ শুরু করবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লেগেছে ভিডিওটি আর এই ড্রোনটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।